নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ শনিবার দুপুর ওই ২টোর মতন সময় হয়ে গেছে। যাচ্ছি একটু সাতনায়। আমাদের বাড়ি থেকে সাতনা প্রায় ৪০-৪৫ মিনিটের মতন সময় লেগে যায়। যাচ্ছি না আজ অন্য এক রাস্তা দিয়ে। অন্য দিনগুলোতে তো আপনাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাই। আজ একটি সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেতেও খুব ভালো লাগে আমাদের। আর এখান থেকে যেতে গেলেও মনে হয় যেন সময়টা একটু কমই লাগে। রাস্তার দুই দিক দিয়ে পুরো ক্ষেতে এখনো সব সবুজ দেখছেন? আর কটা দিন পরে সমস্ত গম পেকে একদম হলুদ হয়ে যাবে। বাইরে প্রচন্ড রোদ। এখন রোদে সেরকম বেরোনোই যায় না। আর কদিন পর তো খুব হাওয়া চলবে, লু হবে যখন এই গম পাকা দেবে তখন। আর এখন একটু কম আছে তবুও বাজার ঘাটে অনেকদিন পর বেরিয়েছি আর অনেকদিন পরও একটি ভিডিও বানালাম। কারণ নিহারিকার তো পরীক্ষা চলছে, তাই কোথাও আর যাওয়া হয় না। প্রায় পরীক্ষা ওর শেষের পথে, সোমবার দিন একটি আছে, তারপরে ড্রয়িং পরীক্ষা, তারপরে শেষ। ওর পরীক্ষার কটা দিন ওকে নিয়ে একটু সময় কাটিয়েছি। তাই আজকে একটু বাজারে যাওয়ার কারণই হচ্ছে অনেক দিন হলো ঘরে তেমন কিছু নেই গো। ঘরে সবজি পাতি টুকটুক করে যেটুকু ছিল চালিয়ে নিয়েছি, আর টুকিটাকি ওই যে ঘরে আসে সেইভাবেই কিনে কেটে কটা দিন চালিয়ে দিয়েছি। আর আজকে ভাবলাম পরীক্ষা যখন শেষ, চলো তাহলে ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর ওরও মন ভালো লাগবে, সামনেই ওর অঙ্ক পরীক্ষা সোমবার দিন, আর বারের দিন একটি ড্রয়িং পরীক্ষা, ব্যাস ওর ফাইনাল পরীক্ষা শেষ। আর এই যে এই রাস্তাটা দিয়ে কি দারুণ বড় একটা ব্রিজ বানানো হচ্ছে। আগে আমরা এই রাস্তা দিয়ে বেশি যাওয়া আসা করতাম। যখন থেকে ব্রিজ তৈরি হচ্ছে তখন থেকে বন্ধ করে দিয়েছি। কিন্তু এই রাস্তায় একটি কাজ ছিল, সেই কারণে আমরা আজকে এই রাস্তা দিয়েই আসলাম। এবং এসে দেখছেন আজকে আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। এই রোদের মধ্যে মা মেয়ে মিলে হেঁটে হেঁটে এলাম। ওর বাবা গাড়ি সারাতে গ্যারেজে গেছিল আর আমরা দুইজনে হেঁটে হেঁটে গ্যারেজ পর্যন্ত এসেছি। আর দেখছেন বাইরের রোদ, লোকজনও এদিকে তেমন একটা নেই। আর আমি এই গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছি। চলুন একটু আখের রসের দোকানে যাব সবার আগে। আখের রস খেয়ে তারপরে বাজারে ঢুকবো অন্যান্য কাজ করতে। নিয়ে নিয়েছি এক এক গ্লাস কাচে গ্লাসে করে দেয়। আর এই আখের রস খেতেও ভালোই লাগে। তারপরে চলে এসেছি নিহারিকার জন্য কিছু বেকারি জিনিসপত্র কিনবো, ঘরে জন্য কিছু কেনাকাটা আছে। জানেন আমরা যখন বেকারির কেনাকাটা করি তখন বিশেষত এই দোকানেই আসি। এই দোকানে সব রকম জিনিস পেয়ে যাব, তাই কারণ কোনো দোকানে এত ঘোরাঘুরিও লাগে না। এই একই দোকানে সমস্ত বেকারির দোকানে জিনিসপত্র পাওয়া যায়। এসেছি আজকে সবজিরও দোকানে, কারণ বললাম ওই যে ঘরে তেমন কিছু নেই, টুকটাক নিয়ে যেতেই হবে আজকে, না হলে ঘর একদম অচল হয়ে পড়বে। আপনাদেরকে এই সবজি বাজারটা একটু ছোট্ট করে দেখাচ্ছি। এখন তো বিকেল হয়ে গেছে, এখন সবাই এসে এসে এখন সবাই বসছে, তেমনও সবজি বাজার এখনো খোলেনি। ওই যে সবাই সবজি পাতি ঢেলে গুছিয়ে নিয়ে বসছে। সন্ধ্যার দিকে খুব ভালো বাজার হয়, কিন্তু এই বাজারের দামটা একটুখানি বেশিই থাকে। আর এই বাজারে বাঙালিদের জিনিসপত্র একটু পাওয়াও যায়। তাই এই বাজারে মাঝে মধ্যে একটু খুঁজি যে কিছু বাঙালি নতুনত্ব জিনিস এসছে নাকি, বাঙালিদের সবজি। টমেটো গুলো দেখছেন কি টাটকা টমেটো, সদ্য ছিঁড়ে এনে এখানে কিন্তু ফেললো। আর এই যে বাড়ি এসে নিহারিকাকে সন্ধ্যার খাবার খাইয়ে একটু পড়তে নিয়ে বসেছি। পড়াই করাচ্ছি, কারণ ও তো পড়বে না একা একা, ওকে নিয়ে ওর সামনে বসতে হবে। ইংলিশ লেখাগুলো করছে, ওর সিলেবাস অনুযায়ী ওকে পড়াচ্ছি। ওকে বললাম আর কটা দিন পড়ে নাও, 2টো দিন, তারপর তোমার ছুটি। বেশ কটা দিনের ছুটি পাবে। ওকে পড়াতে পড়াতে এদিকে রান্নাটাও সেরে ফেলেছি। রান্না করেছি আজকে রাত্রে, মাছও এনেছিলাম। মাছ দিয়ে লাউ দিয়ে একটু তরকারি আর রুটি। আমরা তো রাত্রে রুটিই খাই, তাই রুটি আর এই মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি করেছি। আর এদিকে রাত্রি
বেলা ফাগুয়া হচ্ছে। এখানে এই গান বাজনাগুলোকে ফাগুয়া বলা হয়। ফাগুয়া হচ্ছে হোলির মানে রং খেলার পরে এই যে সবার বাড়ি যেদিন যেদিন যার ডেট পড়ে এক একদিন সবার বাড়ি গিয়ে এরকম ছেলে মানুষরা গিয়ে গান গায়। আজকে আমাদের পড়োশি মানে পাড়া প্রতিবেশীর বাড়িতেই হচ্ছে, তাই সেখানেই আমি একটু দাঁড়িয়েছিলাম। এইদিকে অনেক ভিড় ছিল, সবাই একটু দূরে দূরে বসে সবার মতন করে গল্প করছিল, তাই আমি একটু দেখালাম আপনাদের কেমন হয়। এরকমই ওরা ওদের ভাষায় গান গায়। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার সাথে থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।